পৌঁছে গেছি আমি এখন ভুটানঘাট যুব আবাসে। ভুটানঘাট যুব আবাস যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সমস্ত রুম এবং সমস্ত ডিটেল আপনার সঙ্গে কিন্তু শেয়ার করব। চলুন, সামনেই কিন্তু রিসেপশন রয়েছে, এই হচ্ছে রিসেপশন। দাদা, আপনি তো আমার রুমটা বুকিং করে দিয়েছিলেন, ধন্যবাদ বুকিং করে দেওয়ার জন্য। আচ্ছা, তো আমার তো রুম তো বোধহয় রেডি আছে বোধহয় নাকি? আচ্ছা, রুম রেডি আছে। তো আমার রুমের সঙ্গে সঙ্গে বাকি রুমগুলো কি একটু কি আপনি দেখানোর কি সুযোগ করে দিবেন? তাহলে বাকি দর্শকরাও আসতে পারবে, আপনাদের রুমগুলো দেখে নিয়ে সেভাবে করে বুকিং করতে পারবে। ঠিক আছে, চলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম যে আপনি যেমন একটা আমাকে হেল্প করলেন যে আমি বুকিং করতে পারছিলাম না, ওয়েবসাইটটা ঠিকঠাক চলছিল না বলে। তো দেখলাম যে আপনাদের যখন আমি ফোন করলাম তো আপনারা কি করলেন, আমাকে লিঙ্কটা পাঠালেন, মানে পেমেন্টের লিঙ্কটা। তো এই জিনিসটা কি আপনারা কি প্রত্যেকের সঙ্গেই তো করেন তো নাকি? হ্যাঁ। আচ্ছা, যে কেউ কন্ট্যাক্ট করবে আমি তার সাথে করে দেব। আচ্ছা, তো কন্ট্যাক্ট করলে আপনাদের কোন নম্বরে কন্ট্যাক্ট করবে? আমার নম্বরে করলে হবে। আচ্ছা, আমার নম্বর হচ্ছে 6289200689। আচ্ছা, আপনার একটু নামটা একবার বলুন। আমার নাম রমেশ কাড়িয়া, আমি হস্টেলের পার্মানেন্ট স্টাফ। কালকে যখন বুকিং করতে চাচ্ছিলাম তখন আমি কিন্তু বুকিং করতে পারছিলাম না, কারণ ওয়েবসাইটে কিন্তু প্রবলেম হচ্ছিল। তো চালসার ইউথ হোস্টেলে গিয়েও কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে আপনারা যদি কোনো কারণে ধরেন বুকিং না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা এই ইউথ হোস্টেলে আগে একটু ফোন করে নেবেন। নম্বর তো আমি স্ক্রিনে আপনার সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম, এবং এই নম্বরে যোগাযোগ করে নিয়ে আপনারা সরাসরি ওনাদেরকে বলবেন ফোন করে, ওনারা কিন্তু বুকিং করে দিবেন। করার পরে পেমেন্টের যে অপশানটা সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু পাঠাবেন, মানে সেই লিঙ্কটা আপনাদেরকে পাঠাবেন। আপনারা যখন পেমেন্ট করবেন উপরে দেখে নেবেন, ওখানে কিন্তু দেখাবে এই মানে যুব আবাসের ওই লিঙ্কটাই পাঠাবেন। তো ওখানে আপনারা যথারীতি পেমেন্ট করে দিবেন, করে নিয়ে আপনারা সরাসরি কিন্তু এখানে চলে আসবেন। এসে নিয়ে আপনারা কিন্তু এখানে কিন্তু রুম আপনাদের জন্য কিন্তু রেডি থাকবে। এটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম, কারণ অনেক সময় কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু বুকিং কিন্তু হতে চায় না, ঠিক আছে? সেটাই মানে এনারা কিন্তু হেল্প কিন্তু করে দেন। তো যাই হোক, এটা একটা ভালো ইনফরমেশন ছিল যে আপনার সঙ্গে কিন্তু আমি কিন্তু শেয়ার করতে পারলাম। চলুন, এরপরে আপনাদেরকে পুরো রুমগুলো একটা একটা করে ঘুরিয়ে দেখাই। আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই ভুটানঘাট ইউথ হোস্টেলের ডিটেল ভিডিও দেখার জন্য, তাই আপনাদের রিকোয়েস্টেই এই ভিডিও বানানো। তাছাড়া এই ভিডিওর মধ্যে রয়েছে আপনারা কিভাবে করে এই ইউথ হোস্টেলের লোকেদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, তার কন্ট্যাক্ট নম্বর সঙ্গে সমস্ত রুম ট্যুর। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। 303, এটা হচ্ছে স্মল নন এসি ডাবল বেডেড রুম। দেখুন, এখানে কিন্তু দুটো কিন্তু বেড রয়েছে, এখানে একটা বেড, এখানে একটা বেড, এখানে কিন্তু সেন্টার টেবিল রয়েছে। প্লাগ পয়েন্ট যদি বলা যায়, দেখুন এখানে অনেকগুলো কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে, এইদিকেও রয়েছে আবার এই দিকটাতেও কিন্তু রয়েছে, লাইট রয়েছে। ফ্যানের যদি কথা বলা যায়, দেখুন এই রুমের মধ্যে কিন্তু দুইখানে কিন্তু ফ্যানও কিন্তু রয়েছে। আপনারা একটা কাঠের আলমারি পেয়ে যাবেন, সঙ্গে এখানে ড্রেসিং টেবিল, এখানে কাজের জন্য একটা টেবিল রয়েছে, এখানে একটা বাস্কেটও কিন্তু রয়েছে, মানে ডাস্টবিন। আর যদি আপনারা বেডের কথা বলেন, দেখুন এখানে এখনো কিন্তু প্লাস্টিকও কিন্তু ছাড়ানো কিন্তু হয়নি, দেখুন প্লাস্টিক এখনো কিন্তু লাগানো রয়েছে। চলুন আপনাদের একবার বাথরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, কোমোড লাগানো রয়েছে, বেসিং রয়েছে, এটাতে আপনার গিজারও কিন্তু রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই হচ্ছে নন এসি স্মল সাইজ ডাবল বেডের রুমে বাথরুম। চলুন, এখানে আপনারা কিন্তু একটা ব্যালকনিও কিন্তু পেয়ে যাবেন, এই দেখুন, যেখান থেকে সুন্দর একটা কিন্তু বাইরে আপনারা কিন্তু ভিউ পেয়ে যাবেন। দেখুন, আর কালকে এই সমস্ত জায়গাতে কিন্তু হাতি এসেছিল রাতের বেলা, ঠিক আছে? আমি কিন্তু ভিডিও অনেক করার চেষ্টা করলাম, কিন্তু আমি কিন্তু দেখাতে আপনাদের কিন্তু পারিনি। আর যখন ধান থাকে এই জায়গাটায়, আমি যা জানতে পারলাম, এই সমস্ত জায়গাতে এখন তো বুঝতেই পারছেন ধান এখন নেই, কিন্তু এই সমস্ত জায়গাতে হাতি কিন্তু অনবরত কিন্তু আসতে থাকে। মানে আপনারা যখনই আসবেন না কেন, প্রায় আপনারা কিন্তু হাতি কিন্তু দেখতে পাবেন। আর সামনে ওই যে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ভুটানের কিন্তু পাহাড়। এটা হচ্ছে 308, এটা হচ্ছে স্মল এটা হচ্ছে আপনার ডাবল বেডেড রুম, হ্যাঁ, নন এসি ডাবল বেডেড রুম। আর এখানে বেডটা যা দেখছি মোটামুটি 6-7 খাট, মানে দুজনের জায়গায় তিনজন আপনারা কিন্তু ইজিলি কিন্তু থাকতে পারবেন। হ্যাঁ, এদিকটাতে একটা টেবিল রয়েছে, আর প্লাগ পয়েন্ট যদি বলেন, ওখানে দেখুন 4খানা প্লাগ পয়েন্ট রয়েছে, আবার এদিকটাতেও কিন্তু 4খানা প্লাগ পয়েন্ট রয়েছে। আর বেশ ঝাঁ চকচকে কিন্তু রুমগুলো, মানে প্রতিটা রুমই আমি যা দেখছি প্রচণ্ড পরিষ্কার। দেখুন এখানে কিন্তু দুখানা কিন্তু ফ্যান রয়েছে, এখানে আপনারা একটা কিন্তু আলমারি আপনারা পেয়ে যাবেন, এখানে একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন, ঠিক আছে? নিচে এখানে কিন্তু ফুড ল্যাম্পও কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু প্রতিটা রুমেই যা দেখলাম। আচ্ছা, এখানে দেখুন টিভিটা এখন অবধি কিন্তু খোলাই হয়নি, মানে পুরো প্যাকিং অবস্থাতেই রয়েছে প্লাস্টিকের মধ্যে। এখানে একটা কাজের জন্য আপনারা কিন্তু টেবিলও পেয়ে যাবেন। চলুন আপনাদের একবার বাথরুমটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম, কোমোড রয়েছে, বেসিন রয়েছে, ঠিক আছে? এখানে হ্যান্ড ওয়াশেরও কিন্তু অপশন কিন্তু দেওয়া রয়েছে, হয়তো আপনারা যখন আসবেন ইউজ করবেন তখন হয়তো দেওয়া হবে। এখানে কিন্তু গিজার রয়েছে, আর এই দিকটাতে আপনারা কিন্তু হ্যাঙ্গারও কিন্তু পেয়ে যাবেন। যথেষ্ট কিন্তু বড় কিন্তু এই বাথরুমটি। আর এখানকার প্রতিটা রুমের সঙ্গে আপনারা কিন্তু একটা করে ব্যালকনি কিন্তু পেয়ে যাবেন, যেখান থেকে বাইরের একটা সুন্দর আপনারা কিন্তু ভিউ পাবেন। দেখুন, যেমন এই যে উপরটা দেখছেন, এটা কিন্তু ভিআইপি রুম, ঠিক আছে? এটা কিন্তু ভিআইপি রুম, এখান থেকেও যেমন ভিউ পাবেন। দেখুন প্রতিটা রুমের সঙ্গে আপনারা কিন্তু এখানে
ভিউ দেওয়া আপনারা কিন্তু রুম আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন। আর ওই দিকটাতে কিন্তু রাতের বেলা কিন্তু হাতি এসেছিল, আমি কিন্তু ভিডিওতে আপনাদের দেখাতে পারিনি, যার জন্য কিন্তু আর দেখায়নি। তো আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই ভুটানঘাটের ইউথ হোস্টেল যদি আপনারা আসেন তবে আপনারা কিন্তু হাতি কিন্তু দেখতে পারবেন, মানে যে কোনো মুহূর্তে কিন্তু এখানে কিন্তু হাতি আসে, যে 9টার মধ্যে এসে রুমের মধ্যে ঢুকে যেতে, না হলে কিন্তু হাতি যে কোনো সময় যা তা ক্ষতি করে দিতে পারে। ওই জন্য ওনারা বলছেন যে 9টার মধ্যেই আপনারা খাওয়া দাওয়া করে নিয়ে এসে রুমের মধ্যে থাকবেন। তাছাড়া খাওয়া দাওয়ার জন্য যদি আপনারা মনে করছেন এনাদের কাছেও অপশন রয়েছে, এছাড়াও যদি আপনারা মনে করছেন যে আপনারা বাইরে থেকে খেয়ে আসবেন, বাইরে থেকেও খেয়ে আসতে পারেন। তাছাড়া মানে কিচেন নিচেও কিন্তু রয়েছে, কিন্তু আপনাদের একটু আগে থেকে এসে কিন্তু অর্ডার কিন্তু দিয়ে দিতে হবে। 304 আর এটা হচ্ছে স্মল সাইজ এসি ডাবল বেডেড রুম। দেখুন ঢুকে সামনে আপনারা এসি দেখতে পাবেন, সঙ্গে কিন্তু ফ্যানও কিন্তু রয়েছে। আর এই হচ্ছে বেডের সাইজ, এই হচ্ছে বেডের সাইজ, যেখানে আপনারা দুজন কিন্তু খুব ভালো মতো থাকতে পারবেন। মনে করলে হয়তো 3 জন হয়তো থাকতে পারবেন, কিন্তু একটু চাপাচাপি হবে। বাচ্চা যদি হয় সেক্ষেত্রে কিন্তু 3 জন কিন্তু থাকতে পারবেন। আর এই দিকটাতেও কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে, আবার ওই দিকটাতেও কিন্তু প্লাগ পয়েন্ট কিন্তু রয়েছে। হ্যাঁ, মানে গ্যাজেট চার্জ করার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনাদেরকে এদিকটাও একবার দেখাই। এদিকটাতে দেখুন একটা টেবিল রয়েছে কাজের জন্য, এখানে কিন্তু সেট টপ বক্স আছে, কিন্তু টিভি কিন্তু লাগানো নয়। তাহলে এই টিভিটা কি মানে পরে লাগানো হবে? আচ্ছা, তো মানে যেহেতু নতুন বুঝতে পারছেন, যার জন্য সমস্ত তো এখনো কিন্তু টিভি কিন্তু ইনস্টল করা নেই। আরেকটা জিনিস যেটা দেখলাম, এখানে কিন্তু চাদর পাতা নেই, মানে বেড কভার নেই। তার মানেটা কি? এটা গেস্টরা যখন আসবে তখন আমরা চাদরটা পেতে দিব, এখন আপাতত নেই, তার জন্য খালি রাখা আছে। কেন কি ময়লা হয়ে যাবে, আগে পাতিয়ে রাখলে ময়লা হয়ে যাবে। আচ্ছা, তো ঠিকই আছে। যখন আপনাদের বুকিং থাকবে না, মানে ধরেন আপনারা বুকিং করছেন, সেই সময় আপনারা আসবেন, তার আগে আগে কিন্তু এই সমস্ত রুমগুলোকে আরও কিন্তু রেডি করে দেওয়া হবে। হয়তো টাওয়াল ফাওয়ালও বোধহয় দেওয়া হবে নাকি? টাওয়াল ফাওয়ালও তো বোধহয় দেওয়া থাকে। আচ্ছা, তো তার কারণ হচ্ছে যদি আগে থেকে ঠিকই আছে বেড কভার যদি পেতে রাখা হয়, তাহলে তো ধরেন নোংরা ফোংরা হয়ে যেতে পারে, পোকামাকড় পড়তে পারে। তো যখন বুকিং থাকে তার আগে আগে ওনারা কিন্তু রুমকে কিন্তু রেডি করে দেন। এমনি কিন্তু ঝা চকচকে আছে, বুঝতেই পারছেন, একদম নতুন। আর এখানেও কিন্তু কাঠের একটা কিন্তু আপনার আলমারি কিন্তু পেয়ে যাবেন, ড্রেসিং টেবিল রয়েছে। আচ্ছা, চলুন আপনারা একবার বাথরুমটাও দেখিয়ে দিই। এ হচ্ছে বাথরুম। আচ্ছা, বাথরুম তো ওয়েস্টার্ন, দেখুন সামনে কিন্তু কোমোড রয়েছে, এখানে কিন্তু আপনারা বেসিন পেয়ে যাবেন। আর প্রতিটা রুমে আমি যা দেখলাম এখানে কিন্তু আপনার গিজার রয়েছে, ঠিক আছে? তো আপনারা শীতে আসুন কিংবা গরমে, যে কোনো সময় আসুন, গরমে তো লাগে না, তবে শীতে আসতে গেলে এখানে কিন্তু এই সুবিধাটা আপনারা পাবেন। এখানে আপনারা কিন্তু গিজারের সুবিধাটা পাবেন। আর আপনাদের বলেছি যে প্রতিটা রুমের সঙ্গে আমি যা দেখছি একটা করে ভিউ দেওয়া ব্যালকনি, দেখুন এখানেও কিন্তু রয়েছে। ছোট হোক কিংবা বড় হোক, যে কোনো রুমের সঙ্গে আপনারা আসতে গেলে আপনারা কিন্তু একটা করে কিন্তু সুন্দর কিন্তু ব্যালকনি পাবেন। এবং এইখান থেকেও দেখুন ভুটানের একটা সুন্দর পাহাড়ের কিন্তু আপনারা কিন্তু ভিউ কিন্তু পেয়ে যাবেন দেখুন। আর এই সমস্ত জায়গাতে যে তলাতে এখন যেমন গরু দেখা যাচ্ছে, হয়তো আপনারা সন্ধ্যাবেলার সময় কি হয়তো ভোরবেলার সময় এখানে উঠে আপনারা কিন্তু হাতি দেখতে পারেন। কারণ এই সমস্ত জঙ্গলের মধ্যে যে কোনো সময় কিন্তু হাতি আসছে, যা আমার কালকে নজরে পড়েছে, কিন্তু অন্ধকারের জন্য আমি কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাতে পারিনি। তো চলুন এরপরে আরও কী কী রুম আছে সেটা আপনার সঙ্গে শেয়ার করছি। 307, এটা হচ্ছে এসি ডাবল বেডেড রুম, এটা হচ্ছে এসি। আচ্ছা, এই রুমটা যেমন রেডি করা আছে, সম্ভবত এখানে বোধহয় গেস্ট বোধহয় আজকে বোধহয় বুকিং আছে বোধহয়। আজকে কি এখানে গেস্ট বুকিং আছে না? আচ্ছা, তো এই যে বুকিং আছে বলে যদি দেখুন এই রুমটা যেমন রেডি করা রয়েছে, এখনো গেস্ট আসেনি বলে জন্য আমি আপনাদের দেখাতে পারলাম। আচ্ছা, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা বড় সাইজের আপনার ড্রেসিং টেবিল টাইপের বানানো রয়েছে। আর প্লাগ পয়েন্ট কিন্তু এই সমস্ত রুমগুলোতে অনেক কিন্তু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখুন উপরে এসিও যেমন রয়েছে, আবার কিন্তু ফ্যানও রয়েছে, এই দিকটাতেও ফ্যান রয়েছে, মানে দুটো কিন্তু ফ্যানের কিন্তু অপশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এদিকে আপনার টিভি পাবেন, এখানে একটা কাজ করার জন্য একটা টেবিল পেয়ে যাবেন, ঠিক আছে? এই টিভিটা এই রুমের মধ্যে যেমন টিভি যেমন দেওয়া রয়েছে, কিছু কিছু জায়গাতে আপনাদের যেমন দেখালাম পুরো একদম প্লাস্টিক দেওয়া রয়েছে টিভির মধ্যে, মানে বুঝতে পারছেন কতটাই নতুন আছে এই ইউথ হোস্টেল। বাথরুমটাও দেখায়। আচ্ছা, এই হচ্ছে আপনার বাথরুম। এই বাথরুমের মধ্যে আপনারা কোমর পেয়ে যাবেন, এখানে বেসিন রয়েছে, ঠিক আছে? এই দিকটাতে আপনারা কিন্তু গিজার পেয়ে যাবেন, মানে প্রতিটা রুমেই আপনারা কিন্তু মোটামুটি গিজারের অপশন কিন্তু পেয়ে যাবেন। আর মগ বালতি তো অবশ্যই কিন্তু রয়েছে, এরকম মগ বালতি। আর এই রুম থেকেও আপনারা কিন্তু একটা কিন্তু ভিউওয়ালা ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন। এই দিক দিয়েও কিন্তু আপনারা কিন্তু ভিউ দেওয়া একটা কিন্তু ব্যালকনি পেয়ে যাবেন। আর এটা কিন্তু প্রতিটা রুমেই কিন্তু পাবেন। তার মানে ভুটান ঘাটে যদি আপনারা কিন্তু আসেন, তবে আপনারা কিন্তু একটা কিছুটা ধরে নেন সেই যে হলং বাংলোতে বাংলোর মতো কিছুটা ফিলিংস কিন্তু এই ভুটান ঘাটের ইউথ হোস্টেল আসতে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। হলং বাংলোতে আমরা যখন থাকতাম তখন কি হতো ধরে নেন, ওর আশেপাশে কিন্তু হাতি, বাইসন, গন্ডার এই সমস্ত জিনিস কিন্তু ঘুরে বেড়াতো, মানে এই ধরনের পশু ঘুরে বেড়াতো। এইখানেও কিন্তু একই রকম হয়, এখানে বাইসন আসে কিংবা গন্ডার আসে কিনা আমি জানি না, তবে হাতি কিন্তু এখানে আসে। আর এটা একদম পরিষ্কার, কারণ আমি কালকে রাতে আমি নিজেই কিন্তু দেখেছি। তো আপনারা আসলে কিন্তু যখনই আসবেন না কেন একটু সাবধানে কিন্তু এখানে থাকারও কিন্তু চেষ্টা করবেন। সাবধানে থাকার বলার কারণ হচ্ছে বুঝতে পারছেন, জঙ্গলি হাতি, এ তো আর সাফারি করা হাতি না যে আপনাদেরকে মানে দেখবে আর ছেড়ে দিবে, এরকম কোনো ব্যাপার না। জঙ্গলি হাতি মানে অনেক সময় ক্ষতি কিন্তু করে দিতে পারে। তাই আপনারা যখন আসবেন, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলে আপনারা কিন্তু একটু কিন্তু সাবধানে কিন্তু থাকবেন। 311, এটা হচ্ছে এসি ট্রিপল বেডেড রুম।
এটা এসি ট্রিপল বেডের রুম। আচ্ছা, এই রুমের মধ্যে দেখুন ঢুকে এখানে কিন্তু দুইখানা আপনারা কিন্তু এসির অপশন পাচ্ছেন। এখানে কিন্তু দুটো কিন্তু ফ্যানও কিন্তু রয়েছে, আর এই দিকটা একটা কিন্তু 6-7 খাট রয়েছে, আবার এখানেও একটা কিন্তু সিঙ্গেল খাট কিন্তু রয়েছে। এবার কতজন থাকবেন আপনারা এবার নিজেরাই কিন্তু আইডিয়া করে নিন। মাঝখানে একটা কিন্তু সেন্টার টেবিলও কিন্তু রয়েছে, ঠিক আছে। আর মোবাইল চার্জিংয়ের জন্য দুদিকে কিন্তু অপশন রয়েছে দেখুন। সঙ্গে এদিকটাতে একটা টেবিল রয়েছে, আবার এখানে কাঠের জন্য একটা কিন্তু টেবিল কিন্তু দেওয়া রয়েছে। এদিকটাতে একটা ড্রেসিং টেবিলও কিন্তু রয়েছে, আবার এদিকেও একটা ছোটো মতো কিন্তু টেবিল কিন্তু রয়েছে। সঙ্গে এখানে আপনারা কাঠের কিন্তু আলমারি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন, যা প্রত্যেকটাই নতুন। এবং এগুলোর মধ্যে নতুন অবস্থাতে আপনারা কিন্তু ব্ল্যাঙ্কেটটি আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। দেখুন এই কিন্তু কাঠের আলমারির মধ্যে কিন্তু রয়েছে। চলুন আপনাদের একবার বাথরুমটাও একবার দেখাই। এই হচ্ছে বাথরুম। আচ্ছা, এই বাথরুমের মধ্যে ঢুকে প্রথমত আপনারা আলাদা করে আপনারা কিন্তু একটা বেসিনের অপশন পাবেন, ঠিক আছে। আর এইখানে আরও একটা গেটের মধ্যে গিয়ে ঢুকে তারপরে এখানে আপনারা কিন্তু এরকম কোমর পাচ্ছেন। সঙ্গে উপরটাতে এখানে কিন্তু গিজার রয়েছে, আর প্রতিটা বাথরুম একদম কিন্তু ঝাঁ চকচকে। দেখুন এই রুমের সঙ্গেও কিন্তু আপনার ভিউ দেওয়া একটা কিন্তু ব্যালকনি আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন মানে এক একটা রুমের এক এক দিক দিয়ে আপনারা কিন্তু ভিউ কিন্তু পাবেন। এটা যেমন ঢোকার যে এন্ট্রান্স রয়েছে, এই দেখুন এই এন্ট্রান্সের এসে নিয়ে, আচ্ছা এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও কিন্তু অনেক কিন্তু জায়গা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর এই দিকটা দিয়ে কিন্তু গাড়ি টাড়ি আসে, মানে চারিদিক মিলিয়ে রুম এবং চারিদিকে কিছু না কিছু ভিউ দেওয়া ব্যালকনি আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানেও কিন্তু একটা কিন্তু ব্যালকনি কিন্তু রয়েছে এই রুমের সঙ্গে। এটা হচ্ছে 309, এটা হচ্ছে এসি 4 বেডের রুম। এই হচ্ছে এসি 4 বেডের রুম। এই রুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। দেখুন এত সুন্দর, মানে কি বলবো আপনাদের, বলে কিছু আলাদা করে কিন্তু বলার নেই। বিশাল বড় স্পেস রয়েছে কিন্তু এসি 4 বেডের রুমের মধ্যে। আচ্ছা, দুটো কিন্তু 6-7 খাট। দেখুন এখানেও দুটো 6-7, আবার এইখানেও কিন্তু দুটো 6-7, আর দুটো কিন্তু এসি রয়েছে। আর ফ্যানের যদি কথা বলেন, দেখুন একটা, এদিকে দুটো, এদিকে হচ্ছে তিনটে, চারখানা কিন্তু ফ্যান রয়েছে রুমের মধ্যে, ঠিক আছে। এদিকটাতে একটা কাঠের আলমারি রয়েছে, এখানে দুটো কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে। দেখুন দুটো ড্রেসিং টেবিল, এখানে একটা টেবিল রয়েছে কাজ করার জন্য। আচ্ছা, এদিকে একটা সেন্টার টেবিল রয়েছে, আবার এদিকটাতে আরও একটা কিন্তু ড্রেসিং টেবিল কিন্তু রয়েছে। সঙ্গে এখানে কিন্তু একটা টেবিল পেয়ে যাবেন, এটাতে কিছু বসে আপনারা কাজ করতে পারবেন। আর এখানে কিন্তু টিভি কিন্তু লাগানো রয়েছে, ঠিক আছে। সেট টপ বক্স দিয়ে টিভি কিন্তু রেডি আছে এখানে। তো এই রুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। আর আপনাদের যেটা বললাম, দেখুন এখানকার রুমগুলোর এই যে বেডগুলো যে আপনারা দেখছেন, দেখুন ম্যাট্রেসের এখনও কিন্তু প্লাস্টিক এখনও কিন্তু খোলাই হয়নি, মানে কতটা নতুন আর কতটা পরিষ্কার আপনারা হয়তো বুঝতেই পারছেন। চলুন আপনাদের একবার বাথরুমটাও দেখাই। আচ্ছা, বাথরুমে ঢুকে এইখানে মোটামুটি একটা প্রথমত খালি একটা স্পেস পেয়ে যাচ্ছেন, আর তারপরে রয়েছে কিন্তু বাথরুম। ঢুকেই প্রথমত কোমর পেয়ে যাবেন, এদিকটাতে আপনার বেসিন রয়েছে, মোটামুটি 20 লিটারের কিন্তু আপনার গিজার পাবেন। সঙ্গে এদিকটাতে কিন্তু হ্যাঙ্গারও কিন্তু রয়েছে, আর বাথরুমও কিন্তু যথেষ্ট কিন্তু দেখুন নিট অ্যান্ড ক্লিন। চলুন এরপর আপনাদের এই রুমের একবার ব্যালকনিটা আপনাদের দেখায়। দেখুন এই রুমের মধ্যে থেকে আপনারা কিন্তু ব্যালকনির একটা কিন্তু ভিউ পেয়ে যাবেন। আর এই ব্যালকনি থেকে আপনারা কিন্তু একদম পেছন দিকের পুরো কিন্তু ভিউ কিন্তু আপনারা পাবেন, এই ইউথ হোস্টেলের পেছন দিকের ভিউ। আচ্ছা, এখানে দেখুন একসঙ্গে লেখা রয়েছে 301 এবং 302। তো চলুন ভেতরে কি আছে এখানেও দেখি। এটা কিন্তু ইন্টারেস্টিং রুম। দেখুন একটা গেট দিয়ে আপনারা ভেতরে ঢুকলেন, ঢুকে নিয়ে এইখানে একটা মানে 4 বেডের রুম, আবার এইখানেও কিন্তু একটা কিন্তু 4 বেডের রুম। এবার আপনাদের দেখায় যে একটা ফ্যামিলি, মানে যদি আপনারা মনে করছেন একসঙ্গে 7-8 জন মিলিয়ে আসছেন, তবে আপনারা কিন্তু এখানে এসে কিন্তু ইজিলি কিন্তু থাকতে পারবেন। এবার একটা জিনিস জানার ছিল যে এইখানে এসে ধরে নেন এই যে আপনাদের যে ডবল বেডের যে রুম, যে এক একটা রুম, মানে এটা তো অ্যাকচুয়ালি 4 বেডের রুম, তো এক একটা বেডে কিংবা এক একটা রুমে কতজন করে থাকতে পারে, মানে আপনারা কতজন করে অ্যালাউ করেন? আবার 2 জন করি, কিন্তু যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে 3 জন থাকতে পারবেন, কেন কি বড় বড় রুম আছে। আচ্ছা, আর আমি থাকতে পারবেন 3 জন। আচ্ছা, তো এনাদের মুখ দিয়ে শোনালাম আপনাদের, মানে এইটা হচ্ছে ধরেন 4 বেডের রুম। এবার 6-7 কিন্তু খাট রয়েছে, ঠিক আছে। এবার এই 6-7 খাটের মধ্যে যদি আপনারা অ্যাডজাস্ট করতে পারেন যে 3 জন করে, তবে আপনারা কিন্তু এই রুমগুলো আপনারা কিন্তু ধরেন এক একটা রুমে আপনারা কিন্তু 6 জন করে কিন্তু থাকতে পারবেন। আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি কিন্তু ব্যালকনিতে। তো এই জিনিসটাও কিন্তু এখানকার একটা কিন্তু ভালো জিনিস, যদি আপনারা গ্রুপ হিসাবে আসছেন ধরে নেন, আর ধরে নেন আপনারা 12 জন যদি আসেন কিংবা 10 জনও যদি আসছেন, তো আপনাদেরকে এই রুমটা দিয়ে দেওয়া হবে। তাতে কি হবে, ধরে নেন ভেতরের যে বাইরের যে মেন গেটটা, সেই গেটটা আপনারা যখনই খুলে ভেতরে ঢুকলেন, একজন একসঙ্গে আপনারা কিন্তু 10 জন কিন্তু থাকতে পারবেন এই রুমের মধ্যে। তার মানে এক একটা খাটে আপনারা যদি 3 জন করে যদি শেয়ার করেন, তাহলে ধরেন যেহেতু 4টে বেড আছে, তাহলে 3-4 12 জন আপনারা কিন্তু এখানে কিন্তু থাকতে পারবেন। যদিও বা এটা 4 বেডের রুম, মানে 4 বেড হিসাবে আপনারা কিন্তু 8 জন হচ্ছে, কিন্তু 4 জন যদি আপনারা অ্যাডজাস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু থাকতে পারবেন। তাতে ইনাদের কিন্তু কোনো কিন্তু অসুবিধা নেই। এটা ওনার মুখ থেকে কিন্তু আপনারা কিন্তু শোনালাম। এবার এই রুমের মধ্যে কি ফেসিলিটি আছে একবার দেখে নিন। দেখুন এখানেও দুটো বড় বড় সাইজের বেড রয়েছে, এসি এদিকটাতেও রয়েছে, আবার এদিকটাতেও রয়েছে, আবার এইখানেও কিন্তু 4খানা ফ্যান রয়েছে। দেখুন 1,
দুটো, তিনটে, চারটা ফ্যানও কিন্তু রয়েছে, ঠিক আছে। আর রুম কিন্তু যথেষ্ট কিন্তু স্পেসিয়াস। ওদিকে একটা কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা আপনার কাঠের আলমারি পাচ্ছেন, এদিকে টিভি রয়েছে কাঠের, এদিকে একটা কাজের জন্য একটা টেবিল রয়েছে। বাথরুমটাও দেখাই, এই হচ্ছে বাথরুম। বাথরুমের মধ্যে এদিকটাতে কোমোড রয়েছে, ওদিকে আপনারা গিজার পেয়ে যাবেন, এদিকে একটা বেসিনও কিন্তু রয়েছে, ঠিক আছে। আর সবটাই কিন্তু নিট অ্যান্ড ক্লিন, দেখুন একবারে পরিষ্কার। একই সঙ্গে আপনাদের পাশের দিকটাও আপনাদের দেখায়, পাশের রুমটা দেখুন। আপনাদের যেমন বলেছিলাম যে মেন গেটটা এখান দিয়ে ঢুকলে আপনারা কিন্তু দুটো ফ্যামিলি যে ঢুকতে পারবেন, আমি এদিকটা দেখালাম, এবার এদিকটা আপনাদের দেখায়। একই রকম ফেসিলিটি দেখুন এখানেও আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এদিকটাতেও কিন্তু কাঠের আলমারি রয়েছে, এসি এদিকেও রয়েছে, আবার এদিকেও রয়েছে, ফ্যান রয়েছে। হ্যাঁ, দুটো ফ্যান লাগানো হয়নি, যদিও আবার দরকার নেই এনারা, তারপরে দেখুন 4টা করে কিন্তু রুমের মধ্যে কিন্তু ফ্যান কিন্তু দিয়েছেন। আর বেডের সাইজ মোটামুটি একই, দেখুন সেন্টার টেবিল এদিকেও রয়েছে, মানে ওই রুমের ফেসিলিটি এই রুমের ফেসিলিটি মোটামুটি সব সেম, সমস্ত কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। বাথরুমটা আপনাদের একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে এই রুমের বাথরুম, ঠিক আছে। বাথরুমের আচ্ছা এই দিকটাতে দেখুন দুটো করে কিন্তু বেসিন রয়েছে, যেহেতু লোক সংখ্যা বেশি থাকবে বলে বেসিনও কিন্তু এখানে কিন্তু দুটো রয়েছে। আপনারা কোমোডের অপশন পাচ্ছেন, এখানে দুটো বেসিন রয়েছে, আর সঙ্গে এখানে স্নান করার জন্য আলাদা করে গিজার দিয়ে আপনারা কিন্তু এখানেও কিন্তু অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ফেসিলিটির যদি কথা বলেন, দুটো রুমে মোটামুটি একই রকম কিন্তু ফেসিলিটি কিন্তু রয়েছে। আর এই রুম থেকেও আপনারা কিন্তু একটা কিন্তু ব্যালকনি পেয়ে যাবেন, এই না যে দুটোর মধ্যে থেকে আপনারা যে আলাদা ব্যালকনি পাবেন এর কোনো মানে নেই। এই রুম থেকে আপনারা কিন্তু ব্যালকনির অপশন কিন্তু পেয়ে যাবেন, দেখুন এখানেও কিন্তু ব্যালকনি রয়েছে। 409, আর দেখুন এখানে লেখাই রয়েছে VIP 1। তো চলুন রুমের মধ্যে কি কি আছে সেটা আপনাদের দেখাই। আচ্ছা, ঢুকেই প্রথমত আপনারা একটা এরকম বসার জন্য একটা বলতে পারেন বৈঠকখানা একটা আপনারা পেয়ে যাবেন, মানে একটা সোফা, এখানে সুন্দর একটা বৈঠকখানা আছে, সোফা সেট একটা রাখা রয়েছে, এবং সেটা কিন্তু বেতের, দেখুন পুরো কিন্তু বেতের, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু দুখানা এসি রয়েছে, এখানে একটা কাঠের আপনার আলমারি পেয়ে যাবেন, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ঠিক আছে, ওখানে একটা কিন্তু টেবিল রয়েছে। আর বেডরুম কিন্তু এটা না, আর এটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস আমি যা দেখছি। দেখুন এই হচ্ছে বেডরুম, এটা কিন্তু 6-7 কিন্তু খাট রয়েছে, মানে দুজনের জায়গায় 3 জন আপনারা কিন্তু এখানে কিন্তু থাকতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এইখানেও কিন্তু দুটো কিন্তু এসি রয়েছে। আর এটা এই যে ড্রেসিং টেবিলগুলো দেখুন, অন্য অন্য রুমের তুলনায় এই ড্রেসিং টেবিলগুলো কিন্তু একটু আলাদা, দেখুন এটা একটু বড়, এবং এখানে আপনারা কিন্তু কিছু স্টোরেজ করেও কিন্তু রাখতে পারবেন। এখানেও কিন্তু একটা কিন্তু আপনারা কাঠের আলমারি আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এগুলোর মধ্যে তো আপনাদের দেখালামই, পিলো রাখা রয়েছে, আর সঙ্গে হচ্ছে ওই নতুন নতুন কিন্তু ব্ল্যাঙ্কেট কিন্তু রাখা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই দিকটাতে দেখুন বড় সাইজের আপনারা কিন্তু একটা টিভি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন, টিভি পেয়ে যাবেন। এখানে কিন্তু একটা বড় কাজের জন্য একটা সুন্দর একটা টেবিলও বানানো রয়েছে, এদিকে একটা টেবিলও কিন্তু রয়েছে, ঠিক আছে। আর এদিক দিয়েও আপনারা কিন্তু একটা কিন্তু সুন্দর বাইরের দেখুন ভিউ কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। মানে এই ব্যালকনি যদি আপনি বলেন, তাহলে এখানে কিন্তু দুটো করে আপনারা কিন্তু ব্যালকনি পাবেন এই VIP রুমে। কারণ আমার রুমটাতেও ছিল একই রকমভাবে, এটাতেও কিন্তু আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখুন আরেকটা আছে, সেটা আপনাদেরকে কিন্তু দেখানোর কিন্তু চেষ্টা করছি। আর তার আগে চলুন আপনাদেরকে বাথরুমটা আগে দেখিয়ে দিই। এই হচ্ছে এই রুমের বাথরুম। বাথরুমে ঢুকতে প্রথমত একটা প্যাসেজ পেয়ে যাবেন খালি মতো, আর তারপরে এখানে রয়েছে বাথরুম, এখানে হচ্ছে কোমোড, দেখুন এখানে গিজার লাগানো রয়েছে, এখানে মিরার লাগানো রয়েছে, যেগুলো অন্য বাথরুমে ছিল না। সঙ্গে এখানে কিন্তু বেসিন আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর এদিকটাতে কিন্তু একটা কিন্তু হ্যাঙ্গারও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বাথরুম কিন্তু এখানে কিন্তু রয়েছে যা নিট অ্যান্ড ক্লিন, এবং অন্য অন্য বাথরুমের তুলনায় এখানকার যে সমস্ত বাথরুম ইকুইপমেন্টসগুলো যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু একটু কস্টলি ইউজ করা হয়েছে, তা কিন্তু আমি কিন্তু খেয়াল করলাম। আর এই রুম থেকেও দেখুন একটা আপনারা কিন্তু ব্যালকনি কিন্তু ভিউ পাবেন, মানে VIP রুম বুক করতে গেলে আপনারা কিন্তু দুটো করে আপনারা কিন্তু ব্যালকনির অপশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই রয়েছে হচ্ছে এন্ট্রান্স দিয়ে এসে নিয়ে তার ভিউটা কিন্তু আপনারা এখান থেকে পাবেন। সামনে তো অবশ্যই কিন্তু ভুটানের ভিউ তো আপনারা কিন্তু পেয়ে যাবেন এই রুমের মধ্যে। 401 VVIP রুম। চলুন রুমের মধ্যে কী কী আছে এই রুমেও দেখায় আপনাদের। আচ্ছা, এখানে ঢুকেই দেখুন প্রথমত একটা আপনার স্পেস একটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তারপরে এই হচ্ছে এন্ট্রান্স, ঢুকে নিয়ে এখানে একটা সুন্দর একটা কিন্তু সোফা সেট রয়েছে। এই সমস্ত রুমগুলোতে লাইট কিন্তু একটু কম, যেহেতু বুঝতেই পারছেন এগুলো VVIP রুম বলে, এগুলোর ফ্যানও কিন্তু নেই। দেখুন এখানে 2খানা এসিও কিন্তু রয়েছে, ঠিক আছে। আর যথেষ্ট স্পেসিয়াস। এদিকটাতে একটা কিন্তু বাথরুমের অপশন রয়েছে, হ্যাঁ, এদিকটাতে আপনারা একটা ড্রেসিং টেবিল পাবেন, সঙ্গে একটা কিন্তু কাঠের আলমারিও কিন্তু রয়েছে। আর চলুন এবার বেডরুমটা আপনাদের দেখাই একবার। তো তার মানে কি আপনারা এখানেও কিন্তু একটা কিন্তু বাথরুমের অপশন পাচ্ছেন। আমি একটা বাথরুম দেখাচ্ছি, একটা দেখালে বুঝতে পারবেন যে দুটো বাথরুম অ্যাকচুয়ালি কেমন হবে। এখানে একটা কিন্তু সেন্টার টেবিল রয়েছে, আর এই যে খাট দেখছেন সেই খাট মোটামুটি ধরে নেন 6-7 কিন্তু খাট রয়েছে। আর রিডিং ল্যাম্প হিসাবে দেখুন এই সমস্ত ল্যাম্পগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এই রিডিং ল্যাম্পকে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। আর এদিকটাতে একটা বড় সাইজের একটা বেশ টিভি দেওয়া রয়েছে, সঙ্গে একটা টেবিল রয়েছে। এই রুমেও কিন্তু আলো কিন্তু কম, যেহেতু এগুলো VIP রুম। এই রুমে দেখুন এই সেই ড্রেসিং টেবিল, এগুলো VIP ড্রেসিং টেবিল, মানে অন্যান্য নর্মাল রুমের তুলনায় এখানকার ড্রেসিং টেবিলও কিন্তু বেশ ভালো। আর দেখুন এই রুমেও কিন্তু দুটো এসি, মানে এইখানে দুটো এসি, আবার একই রকমভাবে ওই বৈঠকখানাতে যে আপনাদের দেখালাম সেখানেও কিন্তু 2খানা এসি, মানে টোটাল 4খানা এসির কিন্তু অপশন কিন্তু রয়েছে।
আর এই হচ্ছে এই রুমের বাথরুম। আচ্ছা চলুন আপনাদের বাথরুমটা একবার দেখাই। এই হচ্ছে এই ভিভিআইপি রুমের হচ্ছে বাথরুম। এখানে একটা স্পেস পেয়ে যাবেন, সঙ্গে এই হচ্ছে বাথরুম। এখানে কোমোড লাগানো রয়েছে, এখানে আপনারা বেসিন পেয়ে যাবেন, এখানে একটা মিরর লাগানো রয়েছে, এখানে একটা ল্যাম্পও কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। আর সঙ্গে বেশ বড় সাইজের একটা কিন্তু গিজার আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এখানকার যে ইকুইপমেন্টসগুলো সেগুলো সব কিন্তু দামি দামি ইকুইপমেন্টস কিন্তু ইউজ করা হচ্ছে এই সমস্ত ভিভিআইপি কিংবা ভিআইপি রুমের মধ্যে। এখানে কিন্তু মগবাতি আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই ভিভিআইপি রুমের মধ্যে আপনারা দুটো বাথরুমের কিন্তু অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো একটা আপনাদের দেখালাম। এবার এই রুমের মধ্যে থেকেও দেখুন আপনারা কিন্তু দুটো কিন্তু ভিউ আপনারা কিন্তু পাবেন। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, ঠিক আছে। এখান থেকে আপনারা এই দেখুন সামনে কিন্তু ভুটানের পাহাড় কিন্তু দেখা যাচ্ছে। আর এটা কিন্তু বেডরুম থেকে পেলেন, ঠিক আছে। একই রকমভাবে ঘরের মধ্যে থেকে আপনারা কিন্তু পাহাড়ের ভিউ পাবেন। আর একই রকমভাবে আপনারা যদি ওই বৈঠকখানার ওই দিকটাতে যান, তবে ওই দিকটা থেকেও কিন্তু আপনারা কিন্তু ভিউয়ের কিন্তু কিছু অপশন কিন্তু পেয়ে যাবেন। দেখুন এদিকটাতেও কিন্তু একটা বারান্দা কিন্তু রয়েছে, মানে ব্যালকনি এদিকটাতেও একটা কিন্তু রয়েছে। এই ব্যালকনি দিয়ে ওই দিকটা দিয়ে যেমন আপনারা ফ্রন্ট ভিউ পাবেন, এদিক দিয়ে আপনারা কিন্তু ব্যাকের ভিউ আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই মুহূর্তে আমি কিন্তু পৌঁছে গেছি এই ইউথ হোস্টেলের একবারে ছাদের থেকে সমস্ত রুম দেখিয়েছি, কিন্তু শুধুমাত্র দেখাতে পারিনি সেটা হচ্ছে ডরমেটারি। আমি যে জিনিসটা খেয়াল করলাম, এখানে ডরমেটারি আছে, ঠিক আছে, কিন্তু ডরমেটারির বেড কিন্তু রেডি নেই। এবার বুকিং যখন আপনারা করতে যাবেন, তো বুকিং তো ইজিলি কিন্তু নিয়ে নিচ্ছে। এবার বুকিং করে নিয়ে যখন আপনারা এখানে আসবেন, তখন যেহেতু বেড রেডি নেই, তো যার জন্য এনারা কি করছেন একবার এনাদের মুখ থেকে একবার শুনবো। তো আপনাদের এই যে বুকিংটা যে হচ্ছে, তো এই বুকিংয়ের সময় আপনাদের দেখছি যে ডরমেটারি বুকিং নিচ্ছে, তো আপনারা এখানে বেডটা কীভাবে করে প্রোভাইড করছেন? বেডটা এখানে আপাতত ডরমিটরি নেই, কিন্তু যখন বুকিং করে আসছে তখন আমরা যে কোনো নন এসি রুমটা দিয়ে দিই, ডাবল বেডটা এরকম করে চালাচ্ছি। কিন্তু ভবিষ্যতে ডরমিটরি থাকবে কি না সেটা বলতে পারছি না। ওটা ওয়েবসাইটে আপডেট হয়ে গেলে তো আর নাও থাকতে পারে। আপাতত এখন বুকিং নিচ্ছে। বুকিং নিলে তো আমরা যে কোনো রুম একটা তো দিতেই হবে, এইভাবেই চালাচ্ছি। ভুটানঘাট ইউথ হোস্টেলের সমস্ত রুমগুলো কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আপনারা এখানকার বুকিং যদি না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, এনারা কিন্তু হেল্প করে দেন রীতিমতো। এনারা কিন্তু নিজেরা এখানে আসার পরে, মানে আপনারা এখানে সরাসরি চলে আসবেন, আসার পরে এনারাই কিন্তু এখান থেকে কিন্তু বুকিং আপনাদের কিন্তু করে দেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিটা রুমই কিন্তু আমি কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি এই ভুটানঘাটের ইউথ হোস্টেলের ডাইনিং রুম, ঠিক আছে। ডাইনিং রুমটা দেখতেই পাচ্ছেন। ডাইনিং রুমের মধ্যে দেখুন এতগুলো কিন্তু এসি লাগানো রয়েছে। এটা কিন্তু ফার্স্ট টাইম আমি দেখলাম কোনো ইউথ হোস্টেলের মানে ডাইনিং রুমে এসি থাকবে। তো এখানে যাই হোক আপনারা এসি পাবেন। এখানে কিন্তু অনেকগুলো কিন্তু বেসিন রয়েছে। এখানে কিন্তু আপনারা জলের কিন্তু অ্যাকোয়াগার্ডও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর এদিকটাতে সম্ভবত কিচেন, এদিকটা কি আপনাদের কিচেন নাকি? তো এই কিচেনে ধরেন কেউ যদি বুকিং করে, মানে এখানে এসে খাবে মনে করবে, এখানে আশেপাশে তো হোটেল নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করে এখানে খাওয়ার ব্যবস্থা করে দেন? যদি আসার আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, তবে আমরা ক্যান্টিনের লোকজনকে ডেকে নিই। আচ্ছা, ডেকে দিয়ে তারপর রান্না করে রাখবে। যদি লাঞ্চ করে তাহলে আগে থেকে বলে রাখলে ভালো হয়, তাহলে আমরা জানিয়ে রাখবো আর লাঞ্চগুলো রেডি করে রাখবো। আচ্ছা, মানে কেউ যদি আগে থেকে যদি বলে রাখে তাহলে আপনারা সেক্ষেত্রে খাওয়া রেডি করে রাখবেন। আর না হলে যদি এখানে এসে যদি বলা যায় সেক্ষেত্রেও কি করে দেন? সেক্ষেত্রে হবে, একটু সময় লাগবে, আপনারা আগে থেকে যদি বলে দেন তাহলে কিন্তু খাবার কিন্তু রেডি করা থাকবে। আর যদি মনে করছেন যে আপনারা এখানে এসে নিয়ে আপনাদের পছন্দ মতো মেনু বলবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সময় দিতে হবে, তাহলে কিন্তু এনারা কিন্তু এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা কিন্তু করে দেবেন। তো এই জায়গাটা কিন্তু আমার কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো, যেটা হচ্ছে যে এইরকম ডাইনিং হলের মধ্যে এরকম কিন্তু এসি লাগানো রয়েছে। এই ইউথ হোস্টেলে আসার জন্য আপনারা কিভাবে করে আসবেন শেয়ার গাড়িতে, সেটাও আপনার সঙ্গে একবার শেয়ার করছি। আচ্ছা দাদা বলুন তাহলে যে এখানে আসতে গেলে লোকে কিভাবে করে আসবে যদি শেয়ার গাড়িতে আসে? আর প্রথমত স্টেশনটাই বা কি আছে, কোথায় এসে নামবে? রেল স্টেশনটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার থেকে বাস স্ট্যান্ড থেকে ছোট গাড়িগুলো পাওয়া যায়, অটো বা ম্যাজিকগুলো পাওয়া যায়। আর বাসও পাওয়া যায়, কিন্তু বাসটা কম পাওয়া যায়। অটোতে এসে একবারে শামুকতলা অবধি আসতে হবে, শামুকতলা থেকে আবার ময়নাবাড়ি আসতে হবে। আচ্ছা, এর মধ্যে 70-80 টাকা লাগে। থেকে ময়নাবাড়ি? আচ্ছা, শামুকতলা থেকে ময়নাবাড়ি আসতে হবে, 70-80 টাকা লাগবে। আলিপুর থেকে একবারে ময়নাবাড়ি আসতে 70-80 টাকা লাগবে। আচ্ছা, মানে ম্যাজিক কিংবা অটোতে। আচ্ছা, তারপরে ওখানে নামার পরে এখান থেকে টোটোতে আসা যাবে। আচ্ছা, 20-30 টাকা নিবে। ময়নাবাড়ি মানে ময়নাবাড়ি স্টপেজে নামার পরে, মানে অটোতে নামার পরে আবার ওইখান থেকে আবার এই হোস্টেল অবধি আসার জন্য মোটামুটি 20-30 টাকা মতো টোটোতে করে নিবে, দিয়ে একদম এখানে অবধি আসবে। তো এইটা কি আপনারা কি ব্যবস্থা করে দেন, এই আসার ব্যবস্থাটা? কেউ যদি আপনাদেরকে ফোন করে দেয় ময়নাবাড়িতে এসে ফোন করে যদি, তাহলে আমরা ওখানে দাঁড়ায় থাকি এমনি। আচ্ছা, টোটোগুলো তাহলে সেক্ষেত্রে দেখা গেল টোটো আসলো। আর যদি কেউ যদি নিউ আলিপুরে নেমে যদি আপনাদের যদি কন্ট্যাক্ট করে, সেক্ষেত্রে কি আনানোর ব্যবস্থা করেন? হ্যাঁ, ওখান থেকেও এসে পাওয়া যায়। মানে লোকজনকে বা টোটোকে জিজ্ঞাসা করলে ওরা দেখিয়ে দেবে শামুকতলা থেকে অটো বা অটো শামুকতলা যায়, সেটা জিজ্ঞাসা করলে ওরা বলে দেয়। আচ্ছা,
মানে এইভাবে করে শেয়ার গাড়িতেও তাহলে এই অবধি কিন্তু আসা যায় হোস্টেল অবধি, তাই তো? সরাসরি যদি বোলেরো করে তাহলে বোলেরো একটু 1400-1500 নেয়, আচ্ছা। কিন্তু ম্যাজিকগুলো 800-1000 করে দেয়। আচ্ছা। অটো কমে হয়ে যাবে। তুত্রিখণ্ড ময়নাবাড়ি, জেলা আলিপুরদুয়ার। আর এই হোটেল রয়েছে কিন্তু এই দেখুন একবারে তুত্রিখণ্ড যে গ্রাম পঞ্চায়েতের অফিস একদম ঠিক তার অপোজিটেই কিন্তু রয়েছে এই হোটেল। তার সময় আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আসবেন, এসে নিয়ে এই হচ্ছে আপনার হোটেল, যেখানে আমি কিন্তু খাওয়া দাওয়া করেছি, বেশ ভালোই মোটামুটি বলা যেতে পারে। আর এখানে হচ্ছে আপনার সেই গ্রাম পঞ্চায়েতের অফিস। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনারা কিন্তু পৌঁছে যাবেন কিন্তু সেই হচ্ছে ভুটান ঘাট ইউথ হোস্টেল।